বাংলা প্রথম পত্র বিষয়ের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো দেশের ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শুধুমাত্র বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে, যা আগামী ৯ জুলাই থেকে শুরু হবে। এবছর সারা বাংলাদেশে মোট ১৪ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে শুধুমাত্র দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট ১,১৩,৪২০ জন পরীক্ষার্থী। এদিকে কুড়িগ্রাম জেলার রাজীপুর মহিলা কলেজ ও রাজীপুর সরকারি কলেজে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো প্রথম দিনের পরীক্ষা। লিখিত উঠাইছি ৬০-৭০-এর ভিতরে, আর এমসিকিউ সব সারা বছর পরই নাই, এই যে পরীক্ষার রাতটা শুরু করছি। পরীক্ষা কেমন হলো? ভালো, আলহামদুলিল্লাহ। বাংলা লেখা তো শেষ করতে পারা যায় না। আচ্ছা, পরীক্ষার হল কেমন ছিল? মোটামুটি ভালোই ছিল। খুব কড়া না। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। কোনটা বেশি কমন পড়ছিল, রিটেন নাকি নৈর্ব্যক্তিক? রিটেন ভালো হয়েছে। হ্যাঁ। আর কেন্দ্রের পরিস্থিতি কেমন ছিল হল ভিতরে? ছিল আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ভালো। আচ্ছা, কি সুযোগ সুবিধা কোনো সুযোগ সুবিধা পাওয়া গেছে এক্সট্রা? বাংলা পরীক্ষায় কি সুযোগ সুবিধা? হ্যাঁ, নিজের মতো করে যতটুকু করছি ততটুকু লিখছি। শেষ মুহূর্তে যায় 30 মিনিটের মতো ছিল, ওই সময় লুজ দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, অথবা এরকম হয়েছে যে আমরা শুনেছি যে হলে নাকি লুজ নেই, ওই জন্য আমাদের অনেক লেখার ক্ষতি হয়েছে। আজকে পরীক্ষার্থী উপস্থিত ছিল 286 জন মোট পরীক্ষার্থী, তার মধ্যে অনুপস্থিত ছিল 3 জন। এটা মোটামুটি ইনশাআল্লাহ ভালো হয়েছে, আইন শৃঙ্খলা সব কিছু স্বাভাবিক ছিল, মোটামুটি ভালোই ছিল। সবাই উৎসবমুখর পরিবেশে পরীক্ষা দিয়েছে, সবাই তেমন কোনো অভিযোগ ছিল না। রাজীপুর সরকারি কলেজে মোট পরীক্ষার্থী 204 জন এবং রাজীপুর মহিলা কলেজে মোট পরীক্ষার্থী 178 জন। এই সংখ্যা বেড়ে পুরো দিনাজপুর শিক্ষা বোর্ডে অন্য বছরের চেয়ে এবছর শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1,422 জন বেড়ে গেছেন। বাংলাদেশের অন্য জেলাগুলোতে বৃষ্টি হওয়ার কারণে ভোগান্তিতে পড়তে হলেও এখানকার শিক্ষার্থীদের বৃষ্টির ভোগান্তি তেমন একটি পড়তে হয়নি। শুধুমাত্র সিলেট বোর্ড ব্যতীত বাংলাদেশের অন্যান্য বোর্ডগুলোর মধ্যে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। তবে এইবারই এই ব্যাচে মাত্র 1 বছর 3 মাস সময় পেয়েছে পড়ার, তারপরেও শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিয়েছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। আশরাফ হাসান, বিডি সংবাদ সমাচার, কুড়িগ্রাম।